বড়, ব্রাহ্মণ নাকি বৈষ্ণব? আমার মতে মানুষ সবার ওপরে বড়। তবে শাস্ত্রে কি বলছে? সনাতন ধর্মে ব্রাহ্মণ এবং বৈষ্ণব উভয় পদই অত্যন্ত মর্যাদাপূর্ণ। মানব সমাজের মস্তক স্বরূপ হলেন ব্রাহ্মণ, যা চতুর্বর্ণের প্রথম বর্ণ। আর যিনি পরমেশ্বর ভগবান শ্রীহরি বা শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করেছেন, তিনিই হলেন বৈষ্ণব। বাহ্যিকভাবে এরা চতুর্বর্ণের অন্তর্ভুক্ত মনে হলেও আধ্যাত্মিক স্তরে এদের গুণাবলী অপ্রাকৃত ও ভিন্ন। আসুন শাস্ত্রের আলোকে এদের অপ্রকৃতি গুণাবলীর ওপর একটু আলোকপাত করা যাক। শ্রীমদ্ ভগবদ্গীতার দৃষ্টিতে শুদ্ধ ব্রাহ্মণ হল শ্রীমদ্ ভগবদ্গীতার 18 এবং 42 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ শুদ্ধ ব্রাহ্মণের 9টি স্বভাবজাত গুণের কথা বর্ণনা করেছেন। এই 9টি স্তর কি কি সেটাই একটু জেনে নিই। ব্রাহ্মণের 9টি মহান গুণ হলো, প্রথম হচ্ছে সোম, মনোসংযম, দ্বিতীয় হচ্ছে দম, ইন্দ্রিয় সংযম, তৃতীয় হচ্ছে তপস্যা, শাস্ত্রীয় নিয়মকানুনাবর্তী, চৌথা হচ্ছে শৌচ, বাহ্যিক ও আভ্যন্তরীণ পবিত্রতা, 5 নম্বর হচ্ছে ক্ষান্তি, ক্ষমাশীলতা, 6 নম্বর হচ্ছে আর্যবম, সরলতা, 7 নম্বর হচ্ছে জ্ঞান, শাস্ত্রীয় জ্ঞান, 8 নম্বর হচ্ছে বিজ্ঞান, আধ্যাত্মিক উপলব্ধি, 9 নম্বর হচ্ছে অস্তিকাম্য, ঈশ্বরে পূর্ণ বিশ্বাস। শ্রী চৈতন্য চরণামৃতের দৃষ্টিতে শুদ্ধ বৈষ্ণব হল, অন্যপক্ষে গীতায় 6 নম্বর এবং 47 ও 12 এবং 2 নম্বর শ্লোকে ভগবান তার শরণাগত ভক্ত এবং বৈষ্ণবকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। শ্রী চৈতন্য চরণামৃত গ্রন্থে বলা হয়েছে, কৃষ্ণ ভক্তির কারণেই বৈষ্ণবের শরীরে স্বয়ং ভগবান সমস্ত গুণ সঞ্চারিত হয়। সর্বমহাগুণ গণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তের কৃষ্ণের গুণ সকল সঞ্চারে। বৈষ্ণবগণের 26টি অপ্রাকৃত গুণাবলী। প্রথম হচ্ছে কৃপালু, দ্বিতীয় হচ্ছে অকৃত্য দ্রোহ, কারোর প্রতি শত্রুতা না করা, 3 নম্বর হচ্ছে সত্যাচার, 4 নম্বর হচ্ছে সোম, সবার প্রতি সমভাব, 5 নম্বর হচ্ছে নির্দোষ, 6 নম্বর হলো বদান্য, উদার, 7 নম্বর হচ্ছে মৃদু, 8 নম্বর সূচি, 9 নম্বর কংচিন, সম্পূর্ণ আসক্তিহীন, 10 নম্বর হলো সর্বপ্রকারক, 11 হচ্ছে শান্ত, 12 নম্বর হচ্ছে কৃষ্ণই কশরণ, একমাত্র কৃষ্ণেরই শরণাগত, 13 নম্বর হচ্ছে অকাম, বাসনাহীন, 14 নম্বর হচ্ছে নিরীহ, 15 নম্বর হচ্ছে স্থির, 16 নম্বর হচ্ছে বিজিত সরগুণ, ক্ষুধা, পিপাসা, শোক, মোহ, জরা ও মৃত্যুকে জয় করা, 17 হচ্ছে মিত ভুক, পরিমিত আহার, 18 হচ্ছে অপ্রমত্ত, 19 হচ্ছে মানদ, সবাইকে সম্মান করা, 20 হলো অমানি, নিজের সম্মান আশা না করা, 21 হচ্ছে গম্ভীর, 22 হচ্ছে করুণ, 23 হচ্ছে মৈত্র, সবার বন্ধু, 24 হচ্ছে কবি, 25 হচ্ছে দক্ষ এবং 26 হচ্ছে মৌনী। মূল উপলব্ধি কে শ্রেষ্ঠ, এটাই তো আমাদের আলোচনার বিষয়। বাহ্যিক বিচারে অনেকেই মনে করেন বৈষ্ণব কৃষ্ণগত প্রাণ হওয়ায় বৈষ্ণব পদটিই সর্বশ্রেষ্ঠ, কিন্তু পারমার্থিক সত্য হলো ব্রাহ্মণ ও বৈষ্ণবের মধ্যে কোনো ভেদাভেদ বা শ্রেষ্ঠত্বের লড়াই থাকতেই পারে না। শুদ্ধ ব্রাহ্মণ যেমন ব্রাহ্ম জ্ঞানে স্থিত হয়ে ভগবানের মুখ স্বরূপ, তেমনি শুদ্ধ বৈষ্ণব হলেন ভগবানের শক্তির প্রকাশ স্বরূপ। তিনি জগতের প্রতিটি জীবে কৃষ্ণকে দর্শন করেন। প্রকৃতপক্ষে একজন প্রকৃত ব্রাহ্মণই বৈষ্ণবত্বের উন্নত হন, আর একজন প্রকৃত বৈষ্ণবের মধ্যে ব্রাহ্মণের সমস্ত গুণ এমনিতেই প্রকাশ পায়। আসলে আমাদের পরিচয় কি? আমরা অহংকারবশত নিজেদের বড় প্রমাণ করতে গিয়ে আমি ব্রাহ্মণ বা আমি বৈষ্ণব বলে দলাদলি করি, কিন্তু সনাতন শাস্ত্রে মূল কথা হলো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। ঈশ্বরের দরবারে কোনো জাতি বা পদের বড়াই চলে না, সেখানে কেবল ভক্তির বিচার হয়। আমরা সবাই সেই পরম পিতার সন্তান এবং তারই সেবক।
তাই আসুন পারস্পরিক বিদ্বেষ ভুলে আমরা কেবল সেই পরমেশ্বরের ভগবানের চরণে শরণ নিই এবং পরম শান্তিতে হরিনাম সংকীর্তন করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। মহামন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি হলো মহামন্ত্র। তাহলে এখানে কি বুঝলাম? যে কোনো কিন্তু ব্রাহ্মণ বা বৈষ্ণব কেউই বড় নয়, বড় হচ্ছে মানুষ। ভগবানকে মানা, ভগবানের চরণে নিজেদের অর্পণ করতে পারলেই সেই বড় আমার মতে। আপনাদের মতে কি বলে আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। ব্রাহ্মণ হয়েও সে ভগবানকে মানলো না, সে ন্যায় কিছু করলো না, সে লোভী হলো, ওই রকম ব্রাহ্মণের বড়ত্বের কি দাম বলুন তো? আর বৈষ্ণবের ক্ষেত্রেও ঠিক একই। সে শুধু মুখে কৃষ্ণ নাম, কিন্তু ভেতর থেকে একজন কুরুচিকর মানুষ। তাহলে সে কি কখনো বড় হতে পারে? আপনারাই বলুন।